বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন বেশ করে আমি কিছু নার্সারির জন্য গাছ রোপণ করে থাকি। আপনারা মেবি আমার অনেক কিছু ব্লগ ভিডিও দেখেছেন এবং কিছু রিলস ভিডিও দেখেছেন যে আমি চারা গাছ রোপণ করে আসলে ক্ষেত থেকে কিছু কিছু সবজি খাচ্ছি এবং ফল খাচ্ছি। আপনারা হয়তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন শিম গাছগুলো কত বড় হয়েছে। তো আমি গতকালকে একটা ব্লগ ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছিলাম আমি কিভাবে চারা গাছ রোপণ করে, কিভাবে চাং দিয়ে, কিভাবে কিসে কি করে আমি চারা গাছগুলো রোপণ করে আমি ফল খাচ্ছি, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে চারা গাছ আমি রোপণ করতেছি, কিভাবে মাটি দিয়েছি আর কিভাবে কি করতে হবে, সেগুলো আমি কিছু কিছু বিষয় এখানে আমার ভিডিওতে তুলে ধরেছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিও সম্পূর্ণটি দেখবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে আপনি শেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি আমরা দেখি। বন্ধুরা দেখুন আমি কিভাবে শিম গাছ রোপণ করেছি। আমি ফার্স্টে কি করেছি, মাটি দিয়ে ভরাট করেছি। মাটি দিয়ে ভরাট করার পরে এখানে চারিদিক দিয়ে ইটা দিয়ে যাতে করে মাটিগুলো পানিতে ধুয়ে না যায় সেই জন্য চারিদিকে দেওয়ালের মতো প্রাচীর করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর বীজ রোপণ করেছি এখানে, তারপর উপরে ছাই দিয়েছিলাম। কিছুদিন পর বীজ রোপণ করার পরে কিছুদিন পর দেখতেছেন শিম গাছগুলো আস্তে আস্তে একটু একটু বড় হয়েছে। তো বড় হওয়ার পরে আমি কি করেছি, এখান থেকে যে ঘেরোয়াগুলো ছিল আমি সেগুলো সরিয়ে ফেলেছি এবং যাতে করে কিছু না খায় আপনার ছাগল বা হাঁস মুরগি নষ্ট না করার জন্য আমি কি করেছি এখানে কাটা দিয়ে রেখেছি এবং কি আমি ছোটো করে একটা গিল দিয়েছি যাতে করে লতাগুলো এখানে বেয়ে বেয়ে উপর দিকে উঠতে পারে। আপনারা নিশ্চয়ই দেখতেছেন একটা গিল দিয়েছি, মানে গিলটা অনেক উঁচুতর, অনেক উঁচু, যেহেতু বড় হবে সেহেতু তারপর আরও বড় করে গিল দেব। তো আমি এখন আপনাদেরকে আরেকটা শিম গাছ রুকেছি এরকম আরেকটা গিল দেখাবো। এখন চলুন, দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে ভরাট করে রেখেছি, এখানেও বীজ রোপণ করেছি, এখানেও বীজগুলো এখন ওঠেনি যেহেতু এখানে মাটি দিয়ে ভরাট করে রেখেছি। তো আমি আরেকটা যেটা শিম গাছ রোপণ করেছিলাম দেখতেই পাচ্ছেন আরেকটা এখানে ডোম আরেকটা দিয়েছি। এখানে শিম গাছগুলো দেখতেছেন লতা বেয়ে বেয়ে উপরের দিকে উঠেছে, এখানেও গিল করেছি। আসলে গিল করার পরে এখানে আসলে গিলগুলো বেয়ে বেয়ে এখান থেকে ছোটোগুলো আস্তে 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 বড়ো হতে থাকবে। আপনাদের যদি দেখেন এখানে এর উপর গিল করেছি যাতে করে শিম গাছগুলো এখানের উপর বাইতে পারে, এখানে বেয়ে যেন বড় হতে পারে, এখানে যেন শিম গাছগুলো হয়। তো আপনারা চাইলে এরকম করে গিল করতে পারেন, গিল দিলে আসলে শিম গাছগুলো লতাগুলো বেয়ে উঠবে। তো আমি আপনাদেরকে আরও এক জায়গায় দেখাচ্ছি আমি শিম গাছ কোথায় রোপণ করেছি। তো এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর শিম গাছ, মানে তৃতীয় এটাতে রোপণ করেছি। আমি ফার্স্টে দেখিয়েছিলাম একটা, সেকেন্ডে দেখিয়েছিলাম একটা, এটা তৃতীয় নম্বর। তো এখানেও রোপণ করেছি, দেখেছেন এখানেও শিম গাছগুলো একটু লম্বা হয়েছে, দেখেছেন এখানেও আমি কাইম দিয়ে আসলে পাশের ইয়াগুলো দিয়ে গিল দিয়েছি, দেখতেছেন এখান দিয়ে আস্তে আস্তে করে বেয়ে বেয়ে উপর দিকে উঠে যাবে। তো এরকম করে করে আমি রোপণ করেছি। আপনারা চাইলে আমার মতো করে এভাবে রোপণ করতে পারেন। আপনারা চাইলে শিম গাছ এভাবে রোপণ করে আপনারা চাইলে শিম পেতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো এখন আরেকটি বড় শিম গাছ যেটি অনেক বড় হয়েছে। আপনি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানেও শিম গাছ রোপণ করেছি, এই শিম গাছ এখানেও রোপণ করেছিলাম, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর এইদিকে রোপণ করেছি, আপনারা নিশ্চয়ই দেখতেছেন এখানে আমি আসলে বস্তার ভিতর মাটি দিয়ে দিয়ে আসলে এগুলো রোপণ করেছি, আপনারা নিশ্চয়ই দেখতেছেন এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমি যদি আরও আপনাদেরকে দেখাই দেখেন এখানেও কিছু, এগুলো হচ্ছে আপনার কুমড়া গাছ আমি রোপণ করেছিলাম, সেই কুমড়া গাছগুলো এই বীজগুলো এখন বড় হচ্ছে আস্তে আস্তে। তো আমি এখানে কাইম দিয়েছি যাতে করে কুমড়া গাছগুলো এদিকে বেয়ে বেয়ে একেবারে উপর দিকে উঠতে পারে। তো আমি যে শিম গাছগুলো রোপণ করেছি আপনাদেরকে যদি দেখায় এই দেখতে পাচ্ছেন শিম গাছগুলো অনেক বড় হয়েছে। এগুলো ফার্স্টে যখন রুকেছিলাম আসলে পানি হওয়ার কারণে মরে গিয়েছিল, সেকেন্ডে আবার যখন রোপণ করি তখন অনেকগুলো শিম গাছ হয় এখানে। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে শিম গাছগুলো উঠেছে। তো আমি এরপরে যদি আপনাদেরকে দেখাই এই যে গাছটি দেখতেছেন এটি হচ্ছে পুঁইশাক গাছ। তো এটি পানিতে কয়েকবার রোপণ করেছি, মরে গিয়েছিল। তো আমি আবার নেক্সট ডে মাটি দিয়ে সুন্দর করে এগুলো ভরাট করে আবার এখানে রোপণ করেছি, দেখতেই পাচ্ছেন এগুলো কি সুন্দর করে পুঁইশাকগুলো বেয়ে উঠতেছে উপর দিকে, দেখতেই পাচ্ছেন আসলে অনেক অনেক সুন্দর লাগতেছে। তো আপনারাও চাইলে আমার মতো করে এইভাবে ফলন গাছগুলা ছোট ছোট গাছগুলো রোপণ করে শিম গাছ বলেন, আপনার পুঁইশাক বলেন, আপনার কদু শাক বলেন, এইভাবে করে রোপণ করে আপনি চাইলে ফল খেতে পারেন। তো বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার থেকে জেনে নিতে পারবেন। বন্ধুরা নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।